আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার দুইটা বাইকের একটা হচ্ছে এটা, যার আজকে 1 বছর পূর্ণ হলো। আজ আপনাদের সামনে এই বাইকের ভালো এবং খারাপ এই দুটো দিক শেয়ার করব। এই বাইকটার নাম হচ্ছে হন্ডা ব্র্যান্ডের হন্ডা SP 160 FI, যেটা আপনারা গুগলে সার্চ করলে এর যাবতীয় বিষয়াদিগুলো জানতে পারবেন। এই বাইকটা ইতোমধ্যে আমি চালিয়েছি প্রায় 5,500-এর কিছু বেশি। এই বাইকটা আমি সাপ্তাহিক বন্ধের সময় মূলত বের করি, একটু ঘোরাঘুরি করি। আর অফিসিয়াল ডে যে 5 দিন আছে এর মধ্যে হয়তো কোনো একদিন অফিসে আসা যাওয়ার জন্য মুভ করি। তো আসুন আগেই একটা ভালো দিকটা আপনাদের সাথে শেয়ার করি, যেটা দেখেই মূলত আমি প্রথমে কেনার চিন্তা ভাবনা করেছি। সেটা হচ্ছে এই বাইকে সেলফ স্টার্ট তো আছেই, তার সাথে একটা কিকার আছে, যেটার কারণ হচ্ছে আমরা এফআই বাইকগুলোতে যেটা দেখি সেটা হচ্ছে যে সেলফ স্টার্টটাই মূলত থাকে, কিক স্টার্টার থাকে না, যে কারণে ড্রাইভ ব্যাটারি যদি কখনো কোনো কারণে লো হয়ে যায় তখন ঠেলে বা চাকা ঘোরায় স্টার্ট দেওয়ার চেষ্টা করতে হয়। কিন্তু কিকার থাকলে কখনোই আমাদের এই কষ্টটা খুব একটা হয়ে থাকে না। এ কারণেই অন্যতম একটা কারণ এটাই হচ্ছে যে কারণে আমি এই বাইকটা কিনে রেখেছি। তো দ্বিতীয় যে ভালো কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটার মাইলেজ। এটা আমি এখন পর্যন্ত প্রথম যে 500-700 কিলোমিটার চালাইছি সেটা বাদ দিয়ে বাকি প্রায় 5,000 কিলোমিটারের মতো বা 4.5 থেকে 5,000 কিলোমিটারের মাইলেজ আমি এখন পর্যন্ত 57 বা 58-র নিচে পাই নাই। আর লাস্ট যে আমি তেলটা নিয়েছি সেটাতে আমি প্রায় 60-এর মতো মাইলেজ পাইছি। আর এই মুহূর্তে যেটা চলতেছে বা চালাইতেছি আমি প্রায় 7 লিটারের মতো ইউজ করলাম, তাতেও 400 কিলোমিটারের উপরেই চালাইলাম। তো আমার মনে হচ্ছে প্রায় 61 বা 62-র মতোই এর মাইলেজটা পাইতেছি। আবার এখন যেটা বলবো সেটা খুব একটা ভালো সেটাও বলবো না, আবার খারাপ সেটাও বলবো না। সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং এর বিষয়। আসলে কি, এই বাইকটা সিঙ্গেল ডিস্ক এবং যেহেতু পিছনে ড্রাম ব্রেক আছে, তো বলবো না খুব ভালো আহামরি ফাটাফাটি ব্রেকিং সিস্টেম, বাট হ্যাঁ তুলনামূলক ভালো। তবে এই বাইকের আপনি স্পিড যদি 60, 65 বা 70 এর উপরে রাখেন তখন ব্রেকিংটার আত্মবিশ্বাস একটু কম পাওয়া যায়। বাট 70-র নিচে বা 60-র নিচে স্পিডের ব্রেকিং যেটা হয় সেটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক দিয়ে থাকে। এই বাইকের আরেকটা হয়তো এই ইউনিটে ভালো না সবগুলো ইউনিটই একই অবস্থা সেটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই। তবে যেটা বলবো, আমি এখন পর্যন্ত এই বাইকের চেন অ্যাডজাস্ট করতে হয়েছে খুব বেশি হইলে 7বার, যেটা 5,000 5,500 কিলোমিটারে হিসেবে অনেক কম আমার মনে হইল। তো আমার মনে হলো যে এই ইউনিট বা এই সিঙ্গেল ইউনিট কি না তা জানি না, তবে এই মডেল যে কয়জন ইউজ করছে, যে দুই একজনের সাথে কথা হয়েছে, তারাও একই কথা বলছে। হয়তোবা ওরা চেনের বিষয়ে অনেকটা ইমপ্রুভ করে ফেলছে এই মডেলটাতে। এই বাইকটার যে ডিসপ্লেটা, এটা আমার বেশ ভালো লাগছে। কেন ভালো লাগছে, এখানে একটা ওডো আছে যেটাকে বলা হয় টোটাল কিলোমিটার, সাথে একটা ট্রিপ এ, ট্রিপ বি, মানে দুইটা ট্রিপ আছে। তো এটার সাথে আমার আরও কিছু ভালো লাগছে, যেটা হচ্ছে এটাতে টোটাল অ্যাভারেজ মাইলেজটা দেখায়, যেটা ট্রিপ এ এবং ট্রিপ বিতেও দেখায়। আবার ঘড়ি তো আছে, গ্যার ইন্ডিকেটার আছে, আবার অ্যাভারেজ মাইলেজ তো বললামই। আবার ব্যাটারিটাও দেখায়, ব্যাটারি আমার ভোল্টেজ কী পরিমাণ আছে। কিন্তু এইখানে একটা জিনিস, অনেক কিছু থাকার পরে একটা জিনিস আমার খুব একটা ভালো বা সুবিধার মনে হয় নাই। সেটা হচ্ছে এখানে যে আরপিএম, রেভলিউশন পার মিনিট, সেটা 2, 4, 6, 8, 10 করে দিছে। এখানে যদি একটা ফ্র্যাকশন যেমন 1 থাকতো, সাথে 3ও থাকতো, মানে 1, 2, 3, 4, 5, 6 এগুলোও যদি এভাবে থাকতো তাহলে জিনিসটা আমার কেন যেন মনে হয় বেশ সুন্দর হইতো। এখন বলি সুইচ কোয়ালিটির বিষয়। বাইকের সুইচ কোয়ালিটিগুলা বেশ ভালোই মনে হয়েছে, একদম বলবো না খুব একটা প্রিমিয়াম, বাট হ্যাঁ
সুন্দর আছে, ভালো আছে, মনে হচ্ছে ডিউরেবিলিটিটা ভালোই হবে। আর সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যেটা, এটা কেনার পিছনে আরেকটা বড় কারণ বলতে পারেন, সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, যেটা হন্ডা বাইকে এতদিন বা এত বছর ছিলই না, দেখতেও পাওয়া যায় নাই। তবে এটা ভালো, সাধুবাদ জানানোর মতো। আশা করি এই ব্র্যান্ডের যতগুলো এরপরে মোটরসাইকেলগুলো আসবে বা বাইকগুলো আসবে, আশা করি চেষ্টা করবে এই কোম্পানি আমাদের যারা, আমাদের চাহিদা, কনজিউমার যে চাহিদাটা আছে, এটা যেন ওনারা চেষ্টা করে ভালো করে দেওয়ার মতো। সেই সাথে আরেকটা হচ্ছে যে দুইটা লুকিং গ্লাস, লুকিং গ্লাসগুলো বলবো না আহামরি খুব ভালো, বাট হ্যাঁ বেশ ভালোই, তুলনামূলক অন্য কোনো ব্র্যান্ডের সাথে তুলনা করতে গেলে, কিছু ব্র্যান্ডের সাথে বলতে গেলে বা কিছু মডেলের সাথে বলতে গেলে বেশ ভালো, সুন্দর আছে, বেশ ভালো ভিজিবিলিটি আছে। এবং মনে হয় হন্ডার এই মিরর বা লুকিং গ্লাসগুলো মোটামুটি শক্তপোক্ত আছে, কোয়ালিটিটাও বেশ ভালোই মনে হয়। আর আরেকটা বিষয় যেটা ভালোর মধ্যে শেষ ভালো যেটা বলবো হয়তোবা, সেটা হচ্ছে যে এই বাইকের পেইন্ট কোয়ালিটি, এই পেইন্ট বা রঙের যে কোয়ালিটি, আমি বলবো না যে খুব আহামরি ভালো, তবে আমার পরিচিত অনেকেই বেশ কিছু বাইক ইউজ করে, তো হন্ডা বলেন, সুজুকি বলেন, জাপানি ব্র্যান্ডের মধ্যে আমার মনে হয় এদের এই মডেল বা এই ব্র্যান্ডের, মানে হন্ডা ব্র্যান্ডের অন্যান্য ইউনিটের বা এই ইউনিট সহ পেন্ট কোয়ালিটিটা তুলনামূলক ভালো, এতটুকু আমি যেটা বুঝতে পারলাম এতদিনে। এখন বলি মূলত হেডলাইটের যে বিষয়টা, সেটা হচ্ছে এটা এলইডি হেডলাইট এবং দুইটা প্রজেকশনের মতোই করা, প্রজেকশন ঠিক না, মানে একটু ওইভাবেই করা, জানি না এটাকে কী বলা হয় বা খেয়াল নাই। তো বিষয়টা হচ্ছে কি, লাইটটা আমি বলবো না খুব ভালো। আমি যদি হর্নেট 2.0-র সাথেই কথা বলি, তাহলে বিষয়টা কেমন, এই লাইটটা হর্নেটের ক্ষেত্রে দেখলাম যে খুবই কম আলো, কিন্তু সম্ভবত সেম সেট আপের লাইট, কিন্তু আমার কাছে এখানে অনেক, মানে ওইটার থেকে একটু বেশি মনে হয়েছে, আর না হলেও 10-20% বেশি ব্রাইট লাগছে। কিভাবে বুঝলাম, মূলত এই লাইটগুলো কিন্তু আপনার রানিংয়ে, অনেক রানিং গাড়ি লাইট টাইট আছে শহরের দিকে, খুব একটা বাতিটা বোঝা যায় না, বাট এই বাইকটার বাতিটা টুকটাক বোঝা যায়, বেশ ভালো। এটা আমার কাছে পজিটিভ মনে হইলেও আপনি যদি N25, N160 পালসারের সাথে বা MT-15-এর সাথে তুলনা করেন, এর তুলনায় অনেক কম আলো দেয়। তবে হন্ডা হর্নেটের সাথে যদি আবার তুলনা করেন, একটু ভালো। আবার আপনি বলতে পারবেন না এখানে যে হন্ডা তো না, টিভিএস অ্যাপাচি 4Bর যে আলো দেয় তার থেকে বেশ কম, পালসার ও N160 থেকে তো অনেক কম, অনেক কম তো অবশ্যই, বাট হন্ডা হর্নেট 2.0 থেকে আবার কেন জানি ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটার আলো একটু বেশি। তবে আরেকটা খারাপ দিক আমার যেটা মনে হয়েছে, আসলে খারাপ দিক কিনা সেটাও বুঝতেছি না, এটার সামনে যখন একটু ভাঙ্গা রাস্তা বা ঝাঁকি থাকে তখন লাইটটা প্রচুর ভাইব্রেশন হয়। অন্য বাইকে, অন্য মডেলগুলোতে এতটা ভাইব্রেশন আমার মনে হয় না, বাট এটা প্রচুর ভাইব্রেশন হয়। এই বাইকটার টানের বিষয়ে যদি কোনো কথা বলতে হয়, মানে স্পিডিংয়ের যে বিষয়, সেটা হচ্ছে এই বাইকটা আমি খেয়াল করে দেখলাম, বিশেষ করে 3.5, খুব বেশি হলে 4,000 RPM ক্রস করলেই খুব স্মুথ, ঠিক বলবো না, তবে একটু অ্যাগ্রেসিভ টাইপেরই টান উঠানো যায় এবং খুব ইজিলি 80-90 পর্যন্ত এই বাইকে স্পিড গেইন করা যায়, স্পিডটা তোলা যায়। তো আরেকটা সেই সাথে বিষয় বলতে গেলে, আপনি যখন ফার্স্ট গিয়ার বা জিরো থেকে যখন স্পিডটা তুলবেন, প্রথম 3 গিয়ার পর্যন্ত খুব একটা শক্তি এখানে পাবেন না। আর যদি আপনি পিলিয়ন ইউজ করেন, পিলিয়ন থাকে আপনার সাথে, তাহলে আরেকটু কম স্পিড মনে হয় আপনার ধীরে ধীরে উঠবে স্পিড গেইন করতে গেলে। এটাকে খারাপ হিসেবে বলবো না, তবে অনেকের কাছেই হয়তো এটা না কেনার পিছনে একটা অন্যতম বড় কারণ থাকবে। তবে এই বাইকটা মোটেও স্পিডিং বা আপনি যদি N160-র মতো মনে করেন যে একটু স্টার্টিংয়ে একটু ভালো স্পিড গেইন করা যাবে, একটু জোরে চালানো যাবে, সেটা না। আবার এটা এমনও না যে আপনি দ্রুত স্পিড তুলতে পারবেন না, তবে 125
সিসির বাইকের যেভাবে একটা স্পিড একটু জোরে তুলতে গেলে যেরকম আসে তার থেকে বেশ খানিকটা ভালোই ফোর্স আপনার এখানে কাজে লাগবে, এটা আপনি শিওর থাকতে পারেন। অর্থাৎ এই জিনিসটা আমি ফেস করছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে এভাবে পারলাম। তবে স্পিডের কথা বলতে গেলে আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে মূলত 100 বা 100 ক্রস করলে স্পিডের ক্ষেত্রে, গতির ক্ষেত্রে এই বাইকের 160 সিসি হিসেবে যে স্টেবিলিটিটা থাকে সেটা খুব একটা থাকে না। আবার বাইকের ওজন সম্পর্কে যদি বলতে হয়, এই বাইকটার ওজন 149 কেজি খুব সম্ভব সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে। তবে এই বাইকটা আসলে 149-এর থেকেও বেশি মনে হইতেছে আমার কাছে। তবে এই বাইকের একটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে, আমি বিশেষ করে হয়তো এটা আমার বডি স্ট্রাকচারটা এরকমই, এই কারণে হয়তো, সেটা হচ্ছে যে বাইকটাতে উঠলে আপনি যখন চালাবেন তখন কিছুটা স্পোর্টি টাইপের হালকা একটু হালতে হয়। তো বিষয়টা কি, হাত দুইটা না বেশ ধরে কিছুক্ষণ চালানোর পরে, অ্যাটলিস্ট আধা ঘন্টা চালানোর পরে খানিকটা হাত একটু ঝিমঝিম করে। অনেকেরই শুনছি করে না, অনেকেরই শুনছি করে। হয়তো বা এটা আমার বডি স্ট্রাকচারটাই এইরকম, আল্লাহ তাআলা দিচ্ছে বা সৃষ্টিকর্তা আমাকে এইভাবে দিছে, জন্যই হয়তো আমার সাথে এভাবে যাইতেছে। তবে খারাপ লাগে না, কখনো কখনো আমার হাত ব্যথাটা মানে হাতে ঝিমঝিম খুব একটা করে না, কখনো কখনো করে। আর আমি এখন পর্যন্ত টানা এইটা দিয়ে 2.5-3 ঘন্টা চালাই নাই, তো সো সেই ক্ষেত্রে বলতেও পারবো না যে আসলেই কি প্রবলেমটা, নাকি আসলে জ্যামে মাঝে মাঝে চালানোর কারণে হয় সেইটা। এটা হয়তো আরও কিছু সময় গেলে বা কখনো যদি 2.5-3 ঘন্টার উপরে চালাই হয়তো তখন বলতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, বলতে গেলে আমার কাছে খারাপই মনে হয়েছে, আমি জানি না অন্যান্য বাইকের কি অবস্থা, সেটা হচ্ছে কি, যখন বাইকটার স্পিড মোটামুটি 65, 66 এমন হয়, বাইকের সাউন্ড যেমন একটু চেঞ্জ হয়, একটু ভালো লাগে বলতে গেলে, কিন্তু সেই সাথে সবচেয়ে বড় বিষয়টা কি, একটু ভাইব্রেশন ফিলটা মনে হয় সেই হিসেবে একটু বেশি হয়। কারণ এফআই বাইকে আমরা যতটুকু জানি অনেকটা স্মুথ বাইক থাকে কার্বোরেটর থেকে, বাট এইটাতে হ্যান্ডেল পজিশনে বেশ একটা ভাইব্রেশন থাকে, পায়েতেও থাকে। কিন্তু অন্যান্য বাইক আমি চালিয়ে দেখেছি এতটা ভাইব্রেশন লাগে না। এই বাইকে যে পরিমাণে ভাইব্রেশনটা ফিল হয়, সেই রকম একটা ভাইব্রেশন ফিল করতে গেলেও আরেকটা বাইকে দেখছি যে অ্যাটলিস্ট 75-80 আসলে এই টাইপের ভাইব্রেশন হয়। সেই হিসেবে মনে হয় এই ইউনিটের জন্য এটা প্রবলেম কিনা জানি না, কিন্তু এটা যদি সবগুলা এই মডেলটাতে হয়ে থাকে, এটা অনেকটাই খারাপ আমার কাছে মনে হলো। তাহলে আজকে এ পর্যন্তই থাক। সুস্থ থাকলে, ভালো থাকলে আরও চালানোর পরে হয়তো আপনাদের সাথে আরও কিছু শেয়ার করা হবে ভবিষ্যতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।